এই যে মটন রান্না। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গরমে একদমই ভালো নেই, গরমে ঘেমে কি অবস্থা হয়েছে। তো এখন রান্না করছি। রান্না করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই। যে এখানে করেছি শাক, নোটে শাক বলে, সেটা করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে কিছুটা চিংড়ি ঝাল করে রেখে দিয়েছি চিংড়ি মাছের। আজকে যেহেতু ঈদ, ওই জন্য আবার একটু বললো মাংস রান্না করতে। ঈদ বলে কথা না, কিন্তু মাংসটা রান্না করছি যেহেতু কড়াইয়ে। কখনো প্রায় হয়ে যাচ্ছে। এটা কিসের মাংস? কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে এটা কিসের মাংস, ঠিক আছে? এই যে মাংসটা কষানোও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটাকে। এখানে আলু ভেজে রেখে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, ভাতটা প্রায় শেষের দিকে। মাংসটা কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে দেবো। এই যে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে কুকারের ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এই যে মটন রান্না কমপ্লিট। ছেলের খাবারটা বেড়ে দেব। তো রান্না বান্না করে তারপর পুকুরে গেছিলাম স্নান করতে। স্নান করে এসেছি। যে এখানে আছে রাইস, গরম গরম। ছেলের খাবারটা বেড়ে দিই। এখানে আছে শাক, একটুখানি শাক দিয়ে দেব। আর এখানে আছে চিংড়ি মাছ, কিন্তু ছেলেকে দেবো না, ওর অ্যালার্জি, যেহেতু মটনেও অ্যালার্জি, তো দুরকম একসঙ্গে খেলে কাশবে। তো এইটা আর মটনটাই দেব। এই যে সৌর নীল খেতে বসে গেছে। তো খাবারটা এবার মাখো মাখো, শাক দিয়ে আমি মেখে দেবো। একটুখানি খাও, শাক খেতে হয়, গায়ে বল হয়। হ্যাঁ মাংস দেবো। অল্প একটু ভাত মেখে দিয়েছি। কোনটা নিবি বল? গরম কিন্তু। আমার কাছে আমি তুলে দিচ্ছি। শাক দিয়ে খাবে তাই? আচ্ছা ঠিক আছে, খেতে লাগো, পরে আবার দেবো। হ্যাঁ আলু দেবো, আলু দেবো, আলু একটা ছড়ে দাও, ভাত মাখাতে। দূর বাবা, হচ্ছে না, ঝোল বেশি দেবো না কিন্তু। ঠিক আছে, এখানেই রাখছি, তোমার খেয়ে নাও, তারপর দেবো। মেটে দেবো, সৌরনীল আবার মেটে ভক্ত। ভক্তকর আমি। ঝোলও দিয়ে দিলাম সাইডে। এবারও খেয়ে দিয়ে নিক। মটনটা খেয়ে দেখ, খেয়ে বল কেমন হয়েছে। মাংস খেয়েছিস? নরম হয়েছে ভালো? আমি যেমন খাই তেমনই হয়েছে। যেমন খাই তেমনই হচ্ছে, ঠিক আছে। খেয়ে নাও, গরম তো, এক্ষুনি রান্না হলো না। ঠিক আছে তুমি খেয়ে দিয়ে নাও। ঠিক আছে, খেতে হবে না, তুই যা খাবি সেটা খা।